আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। বশির ভাই জানতো না তুফান ন্যাশনাল লেভেলে খেলবে। হোয়াট এ ডায়লগ! এই তুফান ভাই এটা কি হাতে কি সাকিবের? এটা কি বন্দুক না রাইফেল না অন্য কিছু? ভাই এত বড় মুভির রোমান্টিক সিকোয়েন্সের কথা যদি বলেন, সেখানে আমরা দেখতে পাবো সাকিব খানকে মিমি পাগল, মিমির প্রেমের সাকিব খান হাবুডুবু খাচ্ছে। গানটাও ছিল কিন্তু এক কথা অসাধারণ অসাধারণ। হবে মাথা দিয়ে। চঞ্চল চৌধুরীর ডায়লগ ভাই অসাধারণ ভাই, মাথা দিয়ে খেলতে হবে, বডি দিয়ে নয়। এক কথায় ভাই এক ডায়লগই মেরে দিয়েছে। তুফান মুভিটার কাহিনীতে অবশ্যই আপনারা কেজিএফ এর কিছুটা ভাই পাবেন। সাকিব খান সে চাচ্ছে যে বাংলাদেশ সহ ন্যাশনাল লেভেলে সে ভিলেন হতে, সে চাচ্ছে সমগ্র বাংলাদেশ সহ যারা ইন্টারন্যাশনাল লেভেলের মাফিয়া আছে তারা যেন সাকিবকে ভয় পায়, তারা যেন সাকিবকে ডন মানে। টোটাল রাজত্ব সাকিব খান চাচ্ছে। চঞ্চল চৌধুরীকে আমরা দেখতে পারবো সিআইডি রূপে। সে সাকিবের বিভিন্ন আকাম উকাম যা কিছু আছে, মাফিয়া বলেন গ্যাং বলেন, সেগুলো সে সাইলেন্ট ভাবে সমাধান করবে, এরকম একটা ভূমিকা আমরা চঞ্চলকে দেখতে পাবো। সেই সাথে কিন্তু মিশা সদাগরও থাকছে। অবশ্যই মুভিতে কিছুটা বোঝা যাচ্ছে যে চঞ্চল চৌধুরীর বস থাকবে মিশা সদাগর। আসলে একেবারে ফাটাই দিয়েছে। রায়হান রাফি আসলে বাংলাদেশের শ্রেষ্ঠ পরিচালক, সেটা এখন বলতে আসলে বাধা নেই। অবশ্যই মানতে বাধ্য সবাই, রায়হান রাফির মতো আসলে পরিচালক হয় না। সাকিবকে যেরকম ফুটিয়ে তুলছে অন্য কোনো পরিচালক আসলে এরকম পারবে না। পুরা ভাই আপনার তামিল বলেন, তেলেগু বলেন, অন্য ইন্ডাস্ট্রি বলেন, পুরা কাঁপাই দিয়েছে ভাই। এক কথা অসাধারণ। সাকিবকে দ্বারা আসলে সবকিছু সম্ভব। আপনি যদি হিন্দি বলেন, বলিউড ডালিউড যা কিছু বলেন, সাকিবকে দিয়ে যদি করান, সাকিবকে যদি আপনি ব্যবহার করতে পারেন, সাকিব কিন্তু ওই মানের অভিনেতা, সেটা সাকিব খান দিতে পারবে। সো বেস্ট অফ লাক তুফান। আমরা ভালো কিছু পেতে যাচ্ছি, যে বেস্ট অফ লাক।